নমস্কার এবং সকলকে স্বাগত আমার নতুন ভিডিওতে। আজকে আমাদের ডে 5 এর ভিডিও শুরু হবে এবং ফিক্সড প্রিপোজিশনের গ্রুপ বি থেকে আমরা আজকে শুরু করব। গ্রুপ বি থেকে বি দিয়ে যেসব প্রিপোজিশন রয়েছে এখান থেকে স্টার্ট করব। লাস্ট ক্লাসের মধ্যে আমরা এ দিয়ে যেসব এক্সামের জন্য ওয়ার্ড রয়েছে, প্রিপোজিশন রয়েছে, ওগুলো আমরা দেখে নিয়েছি। এখন বি দিয়ে সি দিয়ে বাকিগুলো আমরা কন্টিনিউ করবো এখান থেকে। তো চলো শুরু করি। যেমন বিওয়ার অফ রয়েছে এখানে, বিওয়ার অফ কশিয়াস মানে সতর্কিত হওয়া। বিওয়ার অফ ডগ লিস্ট ইউ শুড বি বিটেন, সতর্ক থাকা। বিওয়ার অফ ব্লাশ অ্যাট প্রেজ শি ব্লাস্ট অ্যাট দ্য মেনশন অফ হার কোয়ালিটিস, মানে তার কোয়ালিটিগুলো মেনশন করাতে ব্লাস্ট অ্যাড করেছে, ঠিক আছে। কোয়ালিটিগুলো মেনশন করার জন্য ব্লাশ অ্যাড, ঠিক আছে। ব্লাশ ফর কোনো কিছুর প্রতি, ব্লাশ ফর এ ফল্ট, অ্যাশেমড অফ, ব্লাশ ফর মানে লজ্জিত হওয়া, ঠিক আছে। অ্যাশেমড অফ। ব্লাশ অ্যাট হলে মানে প্রশংসিত হওয়া, ব্লাশ ফর হলে লজ্জিত হওয়া। যেমন আই ব্লাশ ফর দ্য ভাইস অফ মাই সন হু হ্যাজ ডিসগ্রেস দ্য ফ্যামিলি। ব্লাশ ফর মানে লজ্জিত হওয়া। ব্লাইন্ড ইন মানে চোখে, ব্লাইন্ড ইন চোখের মধ্যে। হি ইজ ব্লাইন্ড ইন লেফট আই অ্যান্ড নিডস মেজর সার্জারি। ব্লাইন্ড ইন বা চোখে দেখতে পাবে না। ব্লাইন্ড টু কোনো কিছুর প্রতি ডিফেক্ট হওয়া, মানে দেখেও না দেখা বা অন্ধ হয়ে থাকা, ডিফেক্ট। উই শুড নট বি ব্লাইন্ড টু দ্য ফল্ট অফ আওয়ার চিলড্রেন, মানে অন্ধ হয়ে না থাকা, ঠিক আছে। ব্লাইন্ড টু ভুল থাকা দেখা সত্ত্বেও যাতে অন্ধ হয়ে না থাকা হয়। ব্লাইন্ড টু। বর্ন ফর প্যারেন্টস, বর্ন অফ প্যারেন্টস। বর্ন টু পেসিভ ভয়েস, এটা বর্ন টু। শি ওয়াজ বর্ন অফ বিউটিফুল মাদার, মানে কার থেকে জন্ম নিয়েছে, মাদার অ্যান্ড অর প্যারেন্টস, ঠিক আছে। মা বাবার থেকে যদি হয় ও বর্ন অফ, কার থেকে জন্ম হয়েছে, ঠিক আছে। আর বর্ন টু পেসিভ ভয়েস। এ সন ওয়াজ বর্ন টু হার, কার কার সন্তান জন্ম হয়েছে, একটা ছেলে জন্ম হয়েছে, ওই মহিলাটার কি একটা ছেলে জন্ম হয়েছে। এ সন ওয়াজ বর্ন টু হার। বেয়ারিং এর মধ্যে রিলেশন টু, বেয়ারিং অন ক্যারি করা। ইউর স্পিচ হ্যাজ নো বেয়ারিং অন দ্য সাবজেক্ট উই আর ডিসকাসিং। ইউর স্পিচ হ্যাজ নো বেয়ারিং অন মানে গাড়ির চাকায় যেমন বেয়ারিং থাকে, কোনো এখানে বেয়ারিং নেই। নো বেয়ারিং অন দ্য সাবজেক্ট উই আর ডিসকাসিং মানে এটার সাথে সম্পর্ক নেই, ঠিক আছে। বেয়ারিং চাকার সাথে থাকলে তো আমাদের গাড়ির চাকার সম্পর্ক থাকবে, রাস্তার সাথে সম্পর্ক থাকবে। বেয়ারিং যদি খুলে যায় তাহলে তো সম্পর্ক থাকবে না, তার বেয়ারিং অন থাকলেই রিলেশনটা থাকবে, ঠিক আছে না। বেসেট উইথ বেসেট উইথ মানে সারাউন্ডেড মানে চারিদিকে ঘিরাও, সারাউন্ডেড উইথ। ইন্ডিয়া ইজ বিসেট উইথ মেনি প্রবলেমস দিস ডেজ, মানে অনেকগুলো প্রবলেম নিয়ে বিসেট উইথ, সারাউন্ডেড উইথ সম্পর্কিত। বিলিভ ইন কারোর প্রতি, ঠিক আছে। ফেথ ইন বিশ্বাস রাখা, বিলিভ ইন টু হ্যাভ ফেথ। আই বিলিভ ইন হিম বিকজ হি ইজ অনেস্ট, সে অনেস্ট এই কারণে আমি ওকে বিলিভ করি। বিলিভ ইন ওর প্রতি, কোনো একটা মানুষের প্রতি, বিলিভ ইন কোনো একটা জিনিসের প্রতি। আই বিলিভ ইন ইউর সেলফ। বিলিভ যেখানে প্রিপোজিশন ইউজ হবে না। রিগার্ড অ্যাজ ট্রু যেখানে সত্যি কথা বলা হচ্ছে, ওখানে বিলিভ কি প্রিপোজিশন। আই বিলিভ হিম বিকজ হি ইজ স্পিকিং দ্য ট্রুথ, সে সত্যি কথা বলছে এই কারণে আমি ওকে বিশ্বাস করি। ওই ক্ষেত্রে কি কোনো প্রিপোজিশন হবে না। বিলিভ হিম সত্যি কথা বলছে, এক্ষেত্রে বিলিভের সাথে কোনো প্রিপোজিশন বসবে না। বেনিফিট বাই এটা বেনিফিট কি, বেনিফিট ফ্রম নাউন হলে, ফ্রম বাই হলে ভার্ব, ঠিক আছে। এটা ভার্ব হয়ে যাচ্ছে আর এটা নাউন হয়ে যাচ্ছে। ইউ শুড বেনিফিট বাই দ্য এক্সপিরিয়েন্স অফ আদার্স, মানে অন্যদের দ্বারা বেনিফিট হবে, ঠিক আছে, বেনিফিট নিতে হবে। হ্যাঁ, ইউ শুড ড্রাইভ বেনিফিট ফ্রম দ্য এক্সপিরিয়েন্স অফ আদার্স, অন্যদের দ্বারা এক্সপিরিয়েন্স নেওয়া হওয়া আর অন্যদের থেকে এক্সপিরিয়েন্স নেওয়া। দ্য এক্সপিরিয়েন্স অফ আদার্স, ড্রাইভ বেনিফিট ফ্রম, ঠিক আছে। শুড ড্রাইভ।
কম্পনসেট ফর, কম্পনসেট কিসের জন্য? কম্পনসেট ক্ষতিপূরণ দেওয়া, গিভ সামথিং টু মেকআপ, মেকআপ করার জন্য, কোনো কিছু ড্যামেজ হলে তো মেকআপ করা হয়, কম্পনসেট করা হয় ফর কিসের জন্য? হি কম্পনসেট মি ফর দ্য ড্যামেজ টু মাই স্কুটার। কিওর অফ, কিওর ফর, কিওর অফ ডিজিজ, কোনো ডিজিজের কিওর অফ হয়। ট্রিটমেন্ট, কিওর ফর কিসের জন্য কিওর করা হচ্ছে আর কিসের প্রতি কিওর। আর হি ইজ কিওর অফ ইলনেস আফটার লং ট্রিটমেন্ট, হি ইজ কিওর্ড অফ মানে ইলনেসের থেকে সুস্থ হয়েছে, ঠিক আছে। কিওর অফ ইলনেস আফটার লং ট্রিটমেন্ট। আর কিওর ফর, দেয়ার ইজ নো কিওর ফর এইডস ইয়েট, এর জন্য কোনো কিওর নেই, ট্রিটমেন্ট নেই। কিওর ফর ট্রিটমেন্টের ক্ষেত্রে কিওর ফর, আর ডিজিজ হলে কী হবে? শুধু ডিজিজের থেকে বের হচ্ছে, তাহলে অফ হবে। কম্পিট উইথ, কম্পিট উইথ, কম্পিট উইথের পার্সন, কোনো ব্যক্তির সাথে কম্পিট করা, কোনো কিছুর জন্য কম্পিট করা, ট্রফি এটসেট্রা। হি ইজ কম্পিট উইথ মি ফর দ্য ফার্স্ট পজিশন ইন দ্য, উইথ মি, ঠিক আছে, আমার সাথে কম্পিট করছে, তা উইথ হবে। আর কম্পিট ফর কিসের জন্য? আওয়ার টিম উইল নট কম্পিট ফর রোমান ট্রফি, রোমান ট্রফির জন্য কম্পিট করবে না, ঠিক আছে। কনফার্মিটি উইথ, কনফার্মিটি টু, কনফার্মিটি উইথ মানে ভিউজ, আবার চিন্তাধারণা, ওপিনিয়নের উপর। কনফার্মিটি টু রুলস বা অ্যাকর্ডিং টু। কনফার্মিটি, আই ডিড দ্যাট ইন কনফার্মিটি টু দ্য ট্রেডিশনস অফ ফ্যামিলি, অ্যাকর্ডিং টু, ঠিক আছে, ফ্যামিলির ট্রেডিশন অনুযায়ী কনফার্মিটি করা হয়েছে। এখানে কি? আই অ্যাক্ট ইন কনফার্মিটি উইথ দ্য ওপিনিয়ন অফ মেজরিটি, ওপিনিয়নের সাথে, ভিউজের সাথে, ওপিনিয়নের সাথে কি, ভিউজের সাথে উইথ হবে। আর কোনো রুলস বা নিয়ম অনুযায়ী হলে কনফার্মিটি টু হবে। ক্লিন টু, ক্লিন টু, টু হোল্ড টাইট, ক্লিন টু শক্ত করে ধরা। দ্য চাইল্ড ওয়াজ ক্লিন টু হার মাদার, শক্ত করে ধরে রেখেছে কি, ক্লিন টু। মাকে ধরে রাখার ক্ষেত্রে হলে, হোল্ড করে রাখার ক্ষেত্রে টু হবে। কমপ্লাইয়ের সাথে আগেও দেখেছিলাম আমরা ওই অ্যাক্টের এ দিয়ে পড়ার সময়, কমপ্লাই উইথ, কোথায় এ দিয়ে পড়ার সময় আমরা কমপ্লাই উইথ করেছিলাম। কমপ্লাই উইথ করেছিলাম, ঠিক আছে। কমপ্লাই কোথায়? কমপ্লাই উইথ, অ্যাক্ট ইন অ্যাকর্ডিং উইথ, ইউ মাস্ট কমপ্লাই উইথ দ্য রুলস, রুলসের সাথে যাও, অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ, ঠিক আছে। কন্ডেম, কন্ডেমন অন, কন্ডেমন টু, কন্ডেমন টু। পানিশমেন্ট, কন্ডেমন টু পানিশমেন্ট, দ্য অ্যাকিউজড ওয়াজ কন্ডেমন টু ডেথ, অ্যাকিউজড যে আসামিকে ধরা হয়েছিল ওকে কি, অ্যাকিউজডটাকে কন্ডেমেন্ট টু ডেথ, মরার জন্য কন্ডেমেন্ট করা হয়েছে। কংগ্রাচুলেট অন, কংগ্রাচুলেট কিছু কোনো জিনিসের প্রতি, সাকসেস হলে। অর্ণব কংগ্রাচুলেটেড হিজ ফাদার অন সাকসেস, ঠিক আছে, কংগ্রাচুলেটের সাথে অলওয়েজ অন হয়। সার্টেন অফ, সার্টেন অফ নিশ্চিত, শিওর অফ, দোজ হু ওয়ার্ক হার্ড শুড বি সার্টেন অফ দেয়ার সাকসেস, যারা সার্টেন, এটা কি, সার্টেন অফ হলে কি, নিশ্চিতভাবে সাকসেস, সার্টেন অফ, সার্টেন অফ। কনফিডেন্ট অফ, এটাও কনফিডেন্ট অফ, সার্টেন অফ, শিওর অফ, সার্টেন অফ সাকসেস। মাই সিস্টার ইজ অলওয়েজ কনফিডেন্ট অফ সাকসেস, মাই সিস্টার ইজ অলওয়েজ কনফিডেন্ট অফ সাকসেস। কাউন্ট অন, কাউন্ট অন, কাউন্ট অন মানে কি, রিলাই অন, কাউন্ট অন, রিলাই অন, ডিপেন্ড অন, নির্ভর হওয়া, কাউন্ট অন বা বিশ্বাস করা, নির্ভর হওয়া, ডিপেন্ড অন। ইউ শুড নেভার কাউন্ট অন আনরিলায়েবল পারসন, কোনো আনরিলায়েবল পারসনের উপর কাউন্ট অন করা নয়, উচিত নয়, ঠিক আছে, ডিপেন্ড হওয়া উচিত নয়। চার্জ অফ, নাউন, ক্রাইম, চার্জ কিসের উপর, চার্জ অফ কিসের চার্জ, ক্রাইমের চার্জ। চার্জ অফ মার্ডার ওয়াজ ফ্রেমড এগেনস্ট হিম, চার্জ অফ মার্ডার কোনো কিছুর ক্রাইম, চার্জ অফ। চার্জ উইথ
চার্জ উইথ ক্রাইম, কিসের জন্য, ঠিক আছে। হি ওয়াজ চার্জ উইথ দ্য মার্ডার অফ হিজ নেবার, চার্জ উইথ দিলে আগে মার্ডার আসছে এখানে, দ্য মার্ডার অফ হিজ নেবার ওয়াজ ফ্রেম এগেনস্ট হিম। চার্জ অফ ও মার্ডার, চার্জ অফ ও ক্রাইমের ক্ষেত্রে, চার্জ উইথ এখানে ক্রাইমের ক্ষেত্রে বোঝানো হয়েছে। কোন সময় নাউন হবে এবং ভার্ব হবে, যে সময় ভার্ব হবে চার্জ অফ যদি নাউন থাকে, চার্জের পরে যদি নাউন থাকে, এখানে মার্ডার এখানে নাউন হিসেবে ইউজ হচ্ছে। দ্য মার্ডার ওয়াজ ফ্রেমড এগেনস্ট হিম, মার্ডার এখানে নাউন হচ্ছে, নাউন হলে দুটোই ক্রাইমের ক্ষেত্রে, চার্জ উইথ ক্রাইমের ক্ষেত্রে নাউন হলে নাউনের আগে অফ বসবে, এবং ভার্ব হলে হি ওয়াজ চার্জ উইথ দ্য মার্ডার এখানে ভার্ব হচ্ছে, তাহলে উইথ হবে। কোপ উইথ ম্যানেজ ওয়ার্ক, কোপ উইথ মানে চালিয়ে যাওয়া, ঠিক আছে। মাই অ্যাডভোকেট ক্যান নট কোপ উইথ হেভি কোর্ট ওয়ার্ক, মানে এটার সাথে চালিয়ে যেতে পারছে না। কোপ উইথ। কন্ট্রাস্ট টু নাউনের সাথে আগে বসবে টু, কন্ট্রাস্ট উইথ ভার্বের আগে হলে, নাউনের আগে হলে টু আর ভার্বের আগে হলে উইথ। হার ক্যারেক্টার ইজ কন্ট্রাস্ট টু হার হাজব্যান্ড, এখানে নাউনের আগে বসছে, আর যদি ভার্বের আগে দে ট্রাই টু কন্ট্রাস্ট দ্য ক্যারেক্টার অফ দেয়ার ফাদার উইথ মাইন। ক্যাশ ইন অন অ্যাভেল অফ মানে রয়েছে। এভরিবডি অফ দেম ওয়াজ ট্রাইং টু ক্যাশ ইন অন রিজার্ভেশন অফ পোস্ট অ্যানাউন্সড ফর দ্য কমিউনিটির জন্য যে পোস্টটা অ্যালোকেট করা হয়েছে এটাকে ক্যাশ ইন অন ইউজ হবে, মানে অ্যাভেলেবেল, সবাই অ্যাভেলেবেল নিজের জন্য অ্যাভেলেবেল করতে যাচ্ছে, ঠিক আছে। ক্যাশ ইন অন মানে হাতে টাকা আসলেই তো মানে আমার হাতে চলে আসলো, অ্যাকাউন্ট থেকে হাতে চলে আসে মানে কি এটা অ্যাভেলেবেল হয়ে গেছে, ইউজ করতে পারবো। ওই ক্ষেত্রে ক্যাশ ইন অন এভাবে মনে রাখবে, অ্যাভেলেবেল অফ মানে সবাই নিজের জন্য সিকিউর করতে হচ্ছে। কন্ট্রিবিউট টু হয়, কন্ট্রিবিউট কিসের প্রতি কন্ট্রিবিউট করা। অ্যাড টু এ থিং, এভরি ইন্ডিয়ান শুড কন্ট্রিবিউট টু দ্য সাকসেস অফ ইন্ডিয়ান ইকোনমি। কমপ্লেন এগেনস্ট কার বিরুদ্ধে কমপ্লেন করো, কমপ্লেন অফ হয়, কমপ্লেন এগেনস্ট হয়। কমপ্লেন এগেনস্ট হবে কোনো ব্যক্তির বিরুদ্ধে, কমপ্লেন অফ কোনো জিনিসের প্রতি কমপ্লেন করেছে। দ্য টিচার কমপ্লেন অফ হিজ রুড বিহেভিয়ার, ব্যবহারের প্রতি কমপ্লেন করেছে। আর কমপ্লেন এগেনস্ট কার প্রতি, হি কমপ্লেন টু দ্য প্রিন্সিপাল এগেনস্ট মি, আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে, তো কমপ্লেন টু হবে। কমপ্লেন টু দ্য প্রিন্সিপাল এগেনস্ট মি, এখানে এগেনস্ট ইউজ হচ্ছে। Cordon off protect. The dais of the PM was cordon off protect করা হয়েছে। কমিটের সাথে টু হয়। প্রমিস করা, আমরা কমিট করেছি যে আমরা 100 দিনের মধ্যে সিলেবাস শেষ করে কভার করব, ঠিক আছে। কমিট টু এ প্রমিস প্লেজ সেন্টেন্স, হি ওয়াজ কমিটেড হিমসেলফ টু দ্য সার্ভিস অফ দ্য সোসাইটির জন্য কমিট করেছে, সোসাইটির জন্য কাজ করবে। confide a person, I have always confided in him and he was never deceived me, প্রমিস করেছে কি কনফাইড টু ব্যক্তির, এটাও ব্যক্তি কনফাইড টু হয় কিন্তু আই অলওয়েজ কনফাইড ইন হিম। কনফাইড ইউর সিক্রেট টু আনরিলায়েবল পারসন, কনফাইড টু মানে কোন ব্যক্তির কাছে যখন কনফাইড করবে তখন টু, কোন ব্যক্তির প্রতি, আর কোন ব্যক্তির উপর যখন কনফাইড ইন হিম, ঠিক আছে। কনসিস্ট ইন মানে রিমেইন, কনসিস্ট অফ মানে এটা নিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। কম্প্রাইজ আগে পড়েছি জেনারেল রুলসের মধ্যে।
কম্প্রাইজ মানে কনসিস্ট অফ, কনসিস্ট ইন, বিউটি কনসিস্ট ইন দ্য টিচার ক্যারেক্টার অফ এ পারসন। আর আদার দিকে দিকে কনসিস্ট অফ মানে কম্প্রাইজ, দ্য হাউস কনসিস্ট অফ 4 রুম, 4টা রুম নিয়ে তৈরি হয়েছে হাউসটা। তো এখানে কনসিস্ট অফ মানে ওটা নিয়ে তৈরি, আর কনসিস্ট ইন মানে কনসিস্ট ইন দ্য ক্যারেক্টার অফ এ পারসন, ওই পারসনের মধ্যে ওই বিউটিটা রয়েছে, ঠিক আছে, রিমেন রয়েছে। আর এটা মানে কনসিস্ট অফ মানে ওটা নিয়ে তৈরি হয়েছে। গ্ল্যামার ফর কমেন্টস উইথ ফার্স্ট আইটেম as first comments with গ্ল্যামার ফর, গ্ল্যামার এগেনস্ট, গ্ল্যামার ফর মানে ডিমান্ড, কোনো কিছুর জন্য গ্ল্যামার করছে, ঠিক আছে, ডিমান্ড। গ্ল্যামার এগেনস্ট, কমপ্লেন এগেনস্ট, ঠিক আছে। দ্য রেসিডেন্ট আর সরি গ্ল্যামার বলছে এখানে, গ্ল্যামার নয়, ক্লামার, ক্লামার এগেনস্ট, ক্লামার ফর, ক্লামার এগেনস্ট মানে কোনো কিছুর কমপ্লেন করা, আর ক্লামার ফর হচ্ছে ডিমান্ড, কি কিসের বিরুদ্ধে কমপ্লেন করা। দ্য প্রেসিডেন্টস আর ক্লামারিং এগেনস্ট দ্য নেগলিজেন্স অফ দ্য পুলিশ, ঠিক আছে। কজ ফর কোনো কিছুর জন্য, রিজন, কজ অফ, রেজাল্ট, অফ হলে রেজাল্ট, আর ফর হচ্ছে কোনো কিছুর জন্য। দেয়ার ইজ নো কজ ফর অ্যাংজাইটি, দেয়ার ইজ দ্য কজ অফ ক্যান্সার স্টিল আননোন, কজ অফ ক্যান্সার ইজ স্টিল আননোন মানে কারণ বোঝালে ক্যান্সারের যে রেজাল্টটা হয়েছে, ক্যান্সারটা কী কারণে হয়েছে ওটা এখনও জানেন না। কজ অফ ক্যান্সার, রেজাল্ট ফ্রম মানে কিসের থেকে হয়েছে হলে অফ হবে, আর কজ ফর হবে মানে কোনো কিছুর জন্য, ঠিক আছে। কনসার্নড উইথ, ওয়ারিড, আই এম গ্রেটলি কনসার্ন ফর সেফটি অফ হিজ মানি। ওয়ারিড, কনসার্ন ফর কোনো কিছুর জন্য চিন্তা করা, কনসার্ন ফর, আর কনসার্ন উইথ, আই হ্যাভ এনিথিং টু ডু, কনসার্ন উইথ মানে কোনো কিছু করতে হবে। আই এম নট কনসার্ন উইথ হিজ বিজনেস মানে কোনো ভূমিকা নেই, ঠিক আছে। কন্ডোল উইথ এ পারসন, আই কন্ডোল উইথ মাই ফ্রেন্ড ইন দ্য ডেথ অফ হিজ ফাদার। with my friend in the death of his father. disappoint হোপের ক্ষেত্রে কি ডিসঅ্যাপয়েন্ট হবে, ডিসঅ্যাপয়েন্ট অফ হবে। I was disappointed of my success in the new venture মানে সাকসেসের প্রতিও কি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আছে, নতুন ভেঞ্চারের সাকসেসে ডিসঅ্যাপয়েন্ট হয়ে আছে মানে ভালো করে সাকসেস হয়নি। অফ মাই সাকসেস ইন দ্য নিউ ভেঞ্চার, হোপ যেরকম আশা রেখেছিল ওরকম হয়নি। ডিসঅ্যাপয়েন্টেড হোপ, ডিসপায়ার অফ হোপ। এমনি ডেবেল ইন অ্যাট, আর্ট বা পলিটিক্সের ক্ষেত্রে ডিবেট ইন হয়, ডিবেল। ডেস্টিনেট ফর সাম ফিউচার মানে ফিউচারে কোনো ডেস্টিনেশন বুঝাইলে কি হয়, ডেস্টিনেট ফর। ডিসগ্রেস অন হয়, অনার, ডিসঅনারেবল মানে সম্মান না দেওয়া, ডিসগ্রেস অন হয়। ডিউল অন বা আপন দুটোই ঠিক। স্পিক অর রাইট ইন ডিটেল, ডিউল অন, দ্য টিচার ডিউল অন দ্য need of discipline, the teacher dwell on the need of discipline. Die off হয়, die for হয়, die from হয়। die off মানে ডিজিজের ক্ষেত্রে die off, he died of malaria a few days illness, after a few days illness মানে died of মানে রোগ টোগের ক্ষেত্রে died off হয়, died for হয়, died from হবে কারণ কোনো কিছু ডায়েট ফ্রম কিসের থেকে হয়েছে, হি ডাইড ফ্রম ওভার
ওয়ার্ক বিকজ ওভার ওয়ার্ক, কোনো কিছু ওভার ইটিং, ডাইড ফ্রম ওভার ইটিং, ওভার থিঙ্কিং, হি ডাইড ফ্রম ওভার থিঙ্কিং, ওভার হলে কোনো কিছু ডাইড ফ্রম হবে, হি ডাইড ফ্রম ওভার ওয়ার্ক বিকজ হার্ড ওয়ার্ক হ্যাড অ্যাফেক্টেড হিজ হেলথ অ্যাডভার্সারি, ডাইড ফর, হি ডাইড ফর এখানে নেই, ডাইড ফর, হি ডাইড ফর হিজ নেশন, ডাইড ফর হিজ নেশন, নেশন, ডাইড ফর কিসের জন্য মরে গেছে। ডিফার উইথ, ডিফার উইথ, ডিফার ফ্রম, ডিফার উইথ এ পার্সন ইন ভিউ, ডিফার ফ্রম ইন সামথিং, ডিফার ফ্রম কোনো কিছু থেকে আলাদা, কোনো জিনিস থেকে, আর কোন ডিফার উইথ মানে পার্সোনাল ভিউসের থেকে। আই ডিফার উইথ ইউ অন দ্য ভিউজ অফ লাইফ, I differ with you on the views of life. I differ from me with me both in habit and looks. হ্যাবিট এবং লুকস থেকে আলাদা করে রাখে, ঠিক আছে। ডিফার ফ্রম মি, শি ডিফার ফ্রম মি, সে আমার থেকে কীভাবে আলাদা করে, হ্যাবিট এবং লুকসের দুজনের দিকে। ডিল ইন, ডিল ইন, ডিল ইন মানে ট্রেড করা, ডিল উইথ মানে কোনো বিষয়ের সাথে বা কোনো ব্যক্তির সাথে। ডিল ইন মানে মাই ফ্রেন্ড ডিল ইন ক্লথ, কিসের জন্য, ট্রেড করা, ট্রেড করা, ডিল ইন ক্লথে ট্রেড করছে। ডিল উইথ মানে ইউ মাস্ট লার্ন হাউ টু ডিল উইথ কাস্টমার, কীভাবে, ডিল উইথ হলে কোনো ব্যক্তির সাথে, কোনো বিষয়ের সাথে, আর ডিল ইন হলে জিনিসপত্র বেচা কিনা, ঠিক আছে, ট্রেড। ডিসপেন্স উইথ, টু রিমুভ, টু ডু উইদাউট, ডিসপেন্স উইথ, টু রিমুভ, to do without. You cannot dispense with the use of fan in summer, মানে এটা থেকে বাদ দিতে পারবে না, ডিসপেন্স উইথ। ডিসপেন্স এক্ষেত্রে কোনো প্রিপোজিশন হচ্ছে না। টু ডিল আউট অর ডিস্ট্রিবিউট, অ্যাজ এ জাজ দ্য জাজ হি ডিসপেন্স ইকুয়াল, ডিসপেন্সেসের ক্ষেত্রে কি, হি ডিসপেন্সেস ইকুয়াল জাস্টিস to all and one. ডিসপেন্সেসের ক্ষেত্রে এখানে কোন প্রিপোজিশন হচ্ছে না। ডিসপোজ, ডিসপোজড, ডিসপোজড অফ, ডিসপোজ অফ, ডিসপোজ টু, ডিসপোজ এখানে সেল করা, ডিসপোজড হলে ইনক্লাইন টু, কোনো কিছুর প্রতি ডিসপোজ, ইনক্লাইন হওয়া মানে ঝুঁকে থাকা, ঠিক আছে। আই শ্যাল ডিসপোজ অফ মাই ওল্ড ফার্নিচার অ্যান্ড বাই নিউ ওয়ান, মানে এগুলোকে ডিসপোজ করে দেবে, নষ্ট করে দেবে বা বেচে দেবে, ঠিক আছে, মানে সরিয়ে দেওয়া, মুদ্রা কথা হলো আগেরগুলো থেকে বাদ দিয়ে নতুন কিছু আনা, ডিসপোজ অফ। আর ডিসপোজড টু, ইনক্লাইন্ড, হি ডিসপোজ টু ট্রাভেলিং অ্যাব্রড, হ্যাঁ, সে কি বাইরে অ্যাব্রোডে ঘোরার, ট্রাভেলিংয়ের জন্য ডিসপোজ টু, কোনো কিছু, কোনো জিনিস, কোনো জায়গা বা কোনো কিছুর প্রতি ইনক্লাইন হওয়া, ডিসপোজ টু। ডিক্যাম্প উইথ, ডিসগাস্ট উইথ, ডিসগাস্টের সাথে কি হয়, উইথ হয় যখন কোনো ব্যক্তি বা জীবনের কথা বলা হবে। ডিসগাস্ট অ্যাট হবে অ্যান অ্যাক্ট, কোনো অ্যাক্টিভিটি। এভরি ওয়ান ফেল ডিসগাস্ট অ্যাট হিজ জোক, জোকের উপর সবাই ডিসগাস্ট অ্যাট হয়েছে, ঠিক আছে। ডিসগাস্ট উইথ হবে বিং স্পিরিচুয়াল হি ডিসগাস্ট উইথ মেটেরিয়াল লাইফ, মেটেরিয়ালস লাইফ, মানে স্পিরিচুয়াল হওয়া সত্ত্বেও কি ওই ব্যক্তিটা মেটেরিয়াল লাইফ কাটাতে যাচ্ছে। ডিসক্রিমিনেট এগেনস্ট, ডিসক্রিমিনেট এগেনস্ট, ডিসক্রিমিনেট বিটুইন, বিটুইন তো আমরা বললে যে অ্যান্ড দিয়ে যুক্ত থাকলে বিটুইন ইউজ হবে। এগেনস্ট কোন সময় হবে, এগেনস্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে হলে, নির্দিষ্ট কোনো মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বিষয়ের প্রতি হলে এগেনস্ট হবে। এম্বার্ক অন, হি হ্যাজ ডিসাইড টু এম্বার্ক অন নিউ বিজনেস আন্ডারটেকিং, ভেঞ্চার বা নতুন ব্যবসা বা নতুন কিছু হলে এম্বার্ক অন হবে। এন্টারের সাথে কি কোনো প্রিপোজিশন, নো প্রিপোজিশন। প্লেস হলে, কোনো জায়গা হলে নো প্রিপোজিশন। এন্টার ইনটু, আপন আর অন, এটা আবার আলাদা বিষয়। কোনো কিছুর এগ্রিমেন্ট বা অ্যালায়েন্স হলে এন্টার ইনটু, যেমন এন্টার ইনটু ভেরিয়াস এগ্রিমেন্ট, ইন্ডিয়া অ্যান্ড আমেরিকা হ্যাজ এন্টার্ড ইনটু ভেরিয়াস এগ্রিমেন্ট। এন্টারের সাথে এন্টার্ড মাই রুম উইদাউট মাই পারমিশন। এন্টার্ড বা এন্টার হলে
কোনো প্রিপোজিশন লাগবে না, কোনো কিন্তু এগ্রিমেন্ট বা কোনো কিছুর মধ্যে হলে ইনটু ঢুকবে। ইনটু এন্টার, আপন হবে কি মাই ব্রাদার undertake, my brother has decided to enter upon expansion program of his business, মানে কোনো কিছুর উপর হস্তক্ষেপ করা, enter upon। enlarge upon, write or say something, এগুলো এত একটা ইম্পর্টেন্ট নয়। যেমন এদিকে রয়েছে, এগুলো সবগুলো দেখে নাও, কিন্তু তারপরে যেমন রয়েছে এলিজিবল ফর এ পোস্ট, অনলি গ্র্যাজুয়েট আর এলিজিবল ফর, এলিজিবল ফর কিসের জন্য, এলিজিবল ফর কোন নির্দিষ্ট কিছুর জন্য, এলিজিবল ফর। ফলস অফ ফ্যামিলিয়ার উইথ হয়, ফ্যামিলিয়ার টু হয়, ফলস টু হয়। ফ্যামিলিয়ার উইথ হলে কি হয়, নলেজ, ফ্যামিলিয়ার হতে পরিচিত, ফ্যামিলিয়ার টু টু নোন কোন ব্যক্তির সাথে পরিচিত। হার ফেস ইজ কোয়াইট ফ্যামিলিয়ার টু এভরিওয়ান, সবার সাথে মিল আছে, নোন। আর এটা সম্বন্ধে তুমি জানো, ধারণা রয়েছে। আই এম নট ভেরি ফ্যামিলিয়ার উইথ বোটানিক্যাল নেমস। ফলস অফ হার্ট, হি ইজ নট ফলস অফ হার্ট, মানে মনের থেকে হ্যাঁ ভুল নয়, ঠিক আছে। ফলস টু ফ্রেন্ড অর প্রিন্সিপাল, কোন নির্দিষ্ট শর্ত বা ফ্রেন্ডের ক্ষেত্রে কি ফলস টু হয়। উই শুড নট বি ফলস টু আওয়ার ফ্রেন্ডস, কোন ব্যক্তির সাথে ফলস নয়, ঠিক আছে। গার্ড, এখানে যদি দেখে আর রয়েছে পন্ড অফ রয়েছে, ফ্লাই ইনটু, ফ্যাসিনেটেড বাই, ফ্যাসিনেটেড উইথ, ফ্যাসিনেটেড বাই হলে কোনো জিনিসের দ্বারা, জিনিসের দ্বারা হলে ফ্যাসিনেটেড বাই, কোনো কেউ কারোর সাথে হলে, কোনো ব্যক্তির সাথে হলে ফ্যাসিনেটেড উইথ হয়। আর পাউন্ড অফ লাইকিং ফর, হি ইজ পাউন্ড অফ ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল মিউজিক হ্যাঁ পছন্দ করে, ঠিক আছে। গ্রিভেন্স ফর, গ্রিভেন্স ওভার, গ্রিভেন্স অ্যাট, পার্সন থিং ইভেন্ট, ইভেন্ট হলে অ্যাট কোনো একটা নির্দিষ্ট ইভেন্ট, কোনো একটা বিষয়ের উপর, উপর, ওভার কোনো কারোর জন্য, ফর গ্রিভেন্স, ঠিক আছে। গার্ড এগেনস্ট, এগেনস্ট হলে মানে মিস্টেক বা টেম্পটেশন, কোনো কিছু ভুলের সতর্ক থাকা, ঠিক আছে। ইউ শুড গার্ড এগেনস্ট দ্য রং ইউজ অফ ওয়ার্ড, রং ভুল কিছু করার থেকে সতর্ক থাকা। আর গার্ড ফ্রম কিছু ব্যাড বা ডেঞ্জার থেকে গার্ড ফ্রম করা, ঠিক আছে। ইউ শুড গার্ড ফ্রম হিম বিকজ হি ইজ ফলস অফ হার্ট, মানে মনে থেকে হ্যাঁ ভালো লোক নয়। গ্ল্যান্স অ্যাট, গ্ল্যান্স অ্যাট মানে কোয়াইট লুক, একটা এক নজর দেখা, দেখা টেকে কোয়াইট লুক, গ্ল্যান্স অ্যাট এক নজর দেখা। আর গো গ্ল্যান্স থ্রু, গো থ্রু, হি গ্ল্যান্স অ্যাট হার ফেস, কোনো একটা নির্দিষ্ট অ্যাড বলতে তো আগেও বোঝানো হয়েছে, নির্দিষ্ট কিছু জায়গা বা কোনো কিছুর উপর হলে অ্যাড হয়। ফেসের উপর এক নজর দেওয়া, স্টার্টেড নোটিস ডাউন হার অ্যাড্রেস। আর গ্ল্যান্স থ্রু এক নজর, আমরা বই অ্যাট এ গ্ল্যান্স বলি না আমরা, একটা গ্ল্যান্স থ্রু। হি গ্ল্যান্স থ্রু দ্য লেটার ইন হারি, মানে লেটারটা হারিতে থ্রো করে গেল, ঠিক আছে। গুড অ্যাট, গুড অ্যাট, গুড অ্যাট হলে কি হয় এক্সপার্ট, গুড অ্যাট অলওয়েজ, হি ইজ গুড অ্যাট পিয়ানো, গুড অ্যাট মানে এক্সপার্ট হয়, গুড অ্যাট। গুড ফর নাথিং, হি ইজ গুড ফর নাথিং ফেলো, মানে কোনো নির্দিষ্ট কিছুর জন্য না, গুড ফর, গুড ফর কোনো নির্দিষ্ট কোনো জিনিসের জন্য হলে গুড ফর। আর গুড অ্যাট হলে এক্সপার্ট। আমরা যদি এখানে দেখি এইচ দিয়ে হেয়ার ফ্রম, ফ্রম বলতে মানে কারোর থেকে, কোনো ব্যক্তির থেকে যে শুনেছি কোনো কিছু। আই হ্যাভ নট হেয়ার ফ্রম ইউ ফর লং টাইম, কোনো কিছু শুনেনি, ঠিক আছে। অফ, হেয়ার অফ, হেয়ার অফ কোনো কিছু বিষয়ের প্রতি, কোনো থিং, থিংয়ের প্রতি, কোনো সামথিং। আই হেয়ার্ড অফ দিস ইভেন্ট ইন মুম্বাই, ঠিক আছে, কোনো জিনিসের প্রতি হেয়ার্ড অফ। আর হেয়ার বাই হলে কিসের মাধ্যমে এসেছে, ঠিক আছে, কমিউনিকেশন হচ্ছে। আই হেয়ার্ড বাই এ লেটার অ্যাবাউট দিস, অ্যাবাউট হিজ আঙ্কেলস ডেথ, লেটার বাই হলে দ্বারা, কিসের মাধ্যমে, অফ
কিসের জন্য, ঠিক আছে, কোন জিনিসের, আর ফ্রম হলো কার থেকে, ঠিক আছে। রিজনাল রুলসের মধ্যে আমরা অলরেডি নিয়মগুলো পড়ে এসেছি, তাহলে এগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। হার্ড বাই মানে নেয়ার, দ্য কলেজ ইজ হার্ড বাই অ্যান্ড আই গো টু কলেজ অন ফুট। অন ফুট হয় পায়ে হাঁটা, বাই ওয়াকিং হয় না, ওয়াকিং পায়ে হেঁটে যাওয়া অন ফুট হয়, ঠিক আছে, অন ফুট হয়। হার্ড আপ এগুলো লাগবে না। হিল অফ ডিজিজ থেকে হিল হয়েছে, ঠিক আছে। ইনকোয়ারি, ইমপ্রেস, ইনসাইট, ইনফার ফ্রম স্টেটমেন্টের ক্ষেত্রে ইনসাইট হলে ইনসাইট ইনটু রিয়ালিটি, ইনসাইট খবর পেয়েছে, সিচুয়েশন। উইশ পারসন ওয়াইজ পারসন হ্যাভ ইনসাইট ইনটু দ্য রিয়ালিটি অফ লাইফ। ইমপ্রেস আপন পার্সনের প্রতি বা অ্যাডভাইসের প্রতি হলে। ইমপ্রেস উইথ কোনো একটা জিনিসের প্রতি ইমপ্রেস হলো। ইনকোয়ার ফর অর অ্যাবাউট কোনো জিনিসের প্রতি ইনকোয়ারি হলে ফর বা অ্যাবাউট। ইনকোয়ারি আফটার ওয়েলফেয়ার অর আস্কড আফটার। আই ইনকোয়ার আফটার হিজ ফাদার হেলথ। আই ইনকোয়ার আফটার কোনো কিছুর জন্য ইনকোয়ারি করা, ঠিক আছে। দেখাশোনা কোনো আফটার হলে দেখাশোনা বা খবর নেওয়া, ঠিক আছে। এখানে আর কি লাগবে, ইনভেস্ট উইথ অথরিটি, ইনভেস্ট উইথ authority. The principal was invested with power to deal with this problem. Invest with authority. Influence over, influence with person, influence over of কোনো ব্যক্তির উপর, ঠিক আছে। হি হ্যাজ ইমেন্স ইনফ্লুয়েন্স উইথ দ্য পুলিশের সাথে অনেক ইনফ্লুয়েন্স রয়েছে, ঠিক আছে। কিন্তু ইনফ্লুয়েন্স ওভার, দ্য পিএম হ্যাজ গ্রেট ইনফ্লুয়েন্স ওভার দ্য পিপল অফ ট্রাইবাল রিজিয়নের পিপলের উপর কি পিএমের ইনফ্লুয়েন্স রয়েছে। ইনফ্লুয়েন্স অন হয় কোনো জিনিসের উপর, কোনো জিনিস আমরা অন বলতে বারবার বলেছি যে কোনো কিছুর উপর হলে, তো জিনিসের উপর। এ থিং, ইনফ্লুয়েন্স অফ বুক অন ইয়াং চিলড্রেন ইজ গ্রেট। অফ বুক ম্যাটেরিয়াল হলে অন হয়। আমরা যেমন এখানে দেখতে পাচ্ছি যে ইনফ্লুয়েন্সের পর ইন্ট্রুড ফোর্সিবলি জোর করে, ঠিক আছে। ইন্ট্রুড অন, হচ্ছে জোর করে, ইন্ট্রুড অন হলে প্রাইভেসি। হি ইন্ট্রুডেড ইনটু দ্য রুম বাট ওয়াজ টার্নড আউট, জোর করে ফোর্সিবলি। ইন্ট্রুড অন হলে প্রাইভেসি। ডোন্ট ইন্ট্রুড অন দ্য প্রাইভেসি অফ এনিওয়ান, ঠিক আছে। ইন্টিমেট উইথ ফ্রেন্ডলি। ইন্টিমেট কোন সময় মানুষের কোনো ঘনিষ্ঠতা হয় কোন সময়, ফ্রেন্ডলি হলে না। ইন্টিমেট উইথ ফ্রেন্ডলি। সো ইজ ইন্টিমেট উইথ মাই ফ্যামিলি। সো ইজ ইন্টিমেট উইথ মাই ফ্যামিলি। ইরিটেট অ্যাট থিং কোনো জিনিসের উপর ইরিটেট হওয়া, হি সিমস গ্রেটলি ইরিটেড অ্যাট মাই রিফিউজাল। incensed at thing, he was greatly incensed at his conduct. Indignant at এটাও থিং কোনো কিছু। instead of being happy he is indignant at my office. judge of give opinion, give by, test by. jump to হচ্ছে কনক্লুশন, কোনো কিছুর উপর জাম্প করা, কনক্লুশন কোনো কিছুর উপর কনক্লুশন করা, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে জাম্প করা, কনক্লুশন। জাম্প অ্যাট কোনো কিছুর উপর। অ্যান অফার, হি জাম্পড অ্যাট দ্য অফার অ্যান্ড ওয়াজ হাইলি প্লিজড।
jar of an act or person, just at, known to, known by, known for, known for his quality, ঠিক আছে না, কোয়ালিটির জন্য জানা। Arnav is well known for his benevolence, well known by, recognize, কিসের দ্বারা পরিচিত, ঠিক আছে, কিসের দ্বারা, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কেপস, মানে যে কোম্পানিটা হেভেন ওই কোম্পানির দ্বারা পরিচিত। নোন টু, পেসিভ ভয়েস, ইউ আর নোন টু হার ওয়েল, ভেরি ওয়েল, মানে টু মানে কারোর প্রতি, কারোর প্রতি তুমি পরিচিত, ঠিক আছে। আর কারোর দ্বারা, কোনো জিনিসের দ্বারা, কোনো কোম্পানির দ্বারা পরিচিত। নোন ফর, কিসের জন্য পরিচিত। নকড অ্যাট, নকড অ্যাট ডোর, ডোরের মধ্যে নক করা। নকড অ্যাট দ্য ডোর বাট দেয়ার ওয়াজ নো রিপ্লাই, কোনো কিছু নক অ্যাট, কোনো জিনিসের উপর। নক অন, নক অন মানে মালা হ্যাড এ নক অন দ্য ডোর, শুনেছে। নক অন, ডোরের উপর যে নক হয়েছে ওটা শুনেছে। কি টু, কি টু সাকসেস, হার্ড ওয়ার্ক ইজ কি টু সাকসেস, হার্ড ওয়ার্ক করলে সাকসেস হবেই, এটাই চাবিকাঠি, সাকসেসের চাবিকাঠি হার্ড ওয়ার্ক। লিন অন, ডিপেন্ড অন। লিন টু, ইনক্লাইন টুয়ার্ডস, লিন হলে মানে লিন টু, মনে করো এটা ওয়াল, এই ওয়ালটার প্রতি গায়ে ধাক্কাকে লিন হয়ে আছে, ঠিক আছে, টাচে থাকা কিন্তু কোনো কিছুর উপর, ঠিক আছে। আর লিন অন, ডিপেন্ড অন, আই হ্যাড টু লিন অন হিম ইন, রিলাই অন, লিন অন, এগুলো কি ডিপেন্ড হওয়া, ডিফিকাল্টিস। লিভ ইন, লিভ ইন, লিভ অ্যাট, লিভ অন, লিভ বাই, লিভ অফ। অফ মানে কোনো কিছুর থেকে মনে রাখবে যে কাট করা, মানে সুইচ অফ, ঠিক আছে, সুইচ অফ করা, সুইচ অফ করা মানে সম্পর্কটা কাট করা, সম্পর্কটা কাট করা। অফ যেখানেই থাকবে, যেমন সোর্স, লিভ অফ। না, লিভ বাই, আই হ্যাভ টু লিভ বাই দ্য লেবার অফ মাই ওন। লিভ অন, ফুড, কিসের উপর, জীবিত, ঠিক আছে। হি লিভস এন্টায়ারলি অন ভেজিটেবল, লিভ অন ভেজিটেবল। লিভ অ্যাট, ইন্ডিকেট দ্য প্লেস, হি ইজ অ্যাট বলতে আগে বলা হয়েছে প্লেসটি, হি ইজ লিভিং অ্যাট আগ্রা। লিভ ইন, বড় জায়গার মধ্যে যদি হয় এরিয়া, রিজন, হি ইজ লিভিং ইন আমেরিকা, অনেকটা বড় জায়গা। আগে যদি ইন্ডিয়া হতো তাহলে ইন হতো এখানে। লিভ ইন মানে বড় এরিয়া, বড় কান্ট্রি, এগুলোকে বোঝায়। লিভ অ্যাট, নির্দিষ্ট পয়েন্ট বা প্লেসের মধ্যে। লিভ অন, যার উপর দিয়ে জীবিত, যা খেয়ে, যা পান করে। লিভ বাই, যার মতো হয়ে জীবিত রয়েছে। তার লিভ অফ, কিসের দ্বারা জীবিত রয়েছে। নাউডেজ হি লিভিং অফ রেন্টাল ইনকাম, মানে সরি এখানে আগে বলা হয়েছিল, আমি কী বলেছিলাম যে রেন্টাল ইনকাম দ্বারা জীবিত, না, রেন্টাল ইনকাম ছেড়ে দিচ্ছে সে এখন, ঠিক আছে। লিভ অফ, নাউডেজ হি লিভিং অফ রেন্টাল ইনকাম, রেন্টাল ইনকাম বাদ দিয়ে দিচ্ছে, মানে কাট অফ হচ্ছে সম্পর্কটা, ঠিক আছে, অন্য কিছু করবে এখন। লিসেন টু, লিসেন টু, কি শোনো, অ্যাডভাইস। লিসেন টু মানে কি অ্যাডভাইস, ইউ শুড লিসেন টু মাই অ্যাডভাইস। লায়াবল ফর, লায়াবল টু, লায়াবল ফর হচ্ছে রেসপন্সিবল ফর, লায়াবল কিসের জন্য লায়াবল। আই হোল্ড ইউ লায়াবল ফর দ্য মার্ডার, দায়ী, দায়ী হওয়া, ঠিক আছে। লায়াবল টু, ডিজার্ভ, হি ইজ লায়াবল টু ইমপ্রিজনমেন্ট অ্যান্ড ফাইন। লায়াবল টু, ডিজার্ভ করে, কি ডিজার্ভ করে, লায়াবল টু। লায়াবল ফর, কিসের জন্য, ঠিক আছে। তাই লাফ উইথ, লাফ অ্যাট, লাফ উইথ আর লাফ অ্যাট। লাফ উইথ মানে কিসের সাথে, এনজয়মেন্ট করা। ইট ইজ বেটার টু লাফ উইথ দেন টু লাফ অ্যাট আদার্স, ঠিক আছে, আনন্দ করার থেকে অন্য কেউর উপর হাসার থেকে আনন্দ করা ভালো, এনজয়মেন্ট করে ভালো। লাফ অ্যাট, কোনো কিছুর উপর। নেভার লাফ অ্যাট দ্য ওল্ড পারসন, কোনো বয়স্ক ব্যক্তির উপর। অ্যাট, পারসন। ল্যাকিং ইন, ল্যাকিং
মানে কোনো কিছুর উপর ল্যাক করা, সামথিং কোনো কিছুর উপর, ইন সামথিং, ইন থাকলে যেমন ওয়াটার ওয়াটার আমরা ইউজ করি ওয়াটার, এরকম ওগুলোর সাথে ইন ইউজ হয়, ইন, যেমন ইঙ্ক এগুলোর সামনেও ইন ইউজ হয়। ব্লু কালার, দ্য পেন ইজ ব্লু ইন কালার, পেন ইজ ব্লু ইন কালার। তো এখানে কি লিকুইড কোয়ান্টিটির ক্ষেত্রে ইন ইউজ হয়, তো এখানে ল্যাকিং দেখেও তখন হচ্ছে সামথিং। ইভেন এডুকেটেড পারসনস ওয়ার ল্যাকিং ইন টেবিল ম্যানার, ল্যাকিং ফর কোনো কিছুর জন্য, হ্যাভ পারসন, শি হ্যাজ গ্রেট ল্যাকিং ফর চিলড্রেন, ল্যাকিং টু এ পারসন অর থিঙ্ক। বিটুইন কোন সময় আসবে, বিটুইন যে সময় অ্যান্ড আসবে সবসময় মনে রাখবে বিটুইন। অ্যামং থাকলে মানে দুই বা দুইয়ের বেশি, তিন চার হলে অ্যামং হয়, অ্যামংস্ট বা অ্যামংস্ট হয় ভাওয়াল এ ই আই ও ইউ এর ক্ষেত্রে, আর অ্যামং হয় নর্মাল কনসোনেন্ট যেগুলো সবগুলোর ক্ষেত্রে অ্যামং ইউজ করা যায়। আর অ্যান্ড দিয়ে যেগুলো দুটা জিনিস বা ডিভাইডেড, ডিফারেন্ট, ডিস্টিংগুইশড এগুলোর ক্ষেত্রে বিটুইন ইউজ হয়। লিমিট টু এক্সটেন্ট, কোনো কিছুর উপর লিমিট লাগানো কী কারণে হয়, যাতে শেষ না হয়। দেয়ার ইজ এ অলওয়েজ লিমিট টু ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ যাতে নষ্ট না হয় তার জন্য লিমিট টু করা হয়। মুভ টু, মুভ উইথ, মুভ বাই, মুভ টু মানে কি টেয়ার, মুভ উইথ পিটি, Pearl was moved with pity at his plight. Moved by condition. Married to woman. Married with a man. Married with Arnav. Married to a famous doctor. To a famous doctor. এটা কি ফ্রেজাল ভার্ব হচ্ছে। এগুলা এত ইম্পর্টেন্ট নয়। নিড ফর, মক অ্যাট, এগুলোকে মক অ্যাট কোনো ব্যক্তি বা কোনো বিষয়ের উপর, ঠিক আছে। নিড ফর, নিড কিসের জন্য, কোনো জিনিসের জন্য, মেটেরিয়াল, নিড অফ সামথিং, নিড ফর। দেয়ার ইজ নো নিড ফর ফিউচার অ্যাকশন ইন দ্য ম্যাটার, এই বিষয়ের জন্য ফিউচার অ্যাকশনের কোনো দরকার, নিড ফর ফিউচার অ্যাকশন। ইন নিড অফ সামথিং, আই এম নট ইন নিড অফ, ইন থাকলে নিড অফ হয় সামনে। অকুপাইড, অকুপাইড ইন, অকুপাইড উইথ, অকুপাইড ইন ডুইং এ থিং। আই এম জাস্ট নাও অকুপাইড ইন সলভিং দ্য প্রবলেমস, মানে প্রবলেম সলভিং করতেই আমি ব্যস্ত, ঠিক আছে। অকুপাই ইন, অকুপাই উইথ, অকুপাই মানে কি কবজা করা, কোনো জায়গা কবজা টবজা করা, ঠিক আছে না, মানে ফিল করে থাকা। এ থিং, মাই ফাদার ইজ অকুপাইড উইথ দ্য এক্সপেনশন অফ হিজ বিজনেস, মানে বিজনেস এক্সপেন্স করতে সময়টা এখানে অকুপাই করে রেখেছে, ঠিক আছে। পয়েন্ট আউট, পয়েন্ট অ্যাট, পয়েন্ট টু, পয়েন্ট আউট মানে রিভিল, পয়েন্ট আউট করা, কোনো জিনিস ভুল ত্রুটি ধরা কি পয়েন্ট আউট করা। এখানে আই পয়েন্ট আউট হিজ এরর, হি গট অ্যানয়েড উইথ মি, তো ভুল ধরলে তো সবাই একটু মন খারাপ হয়, অ্যানয় হয়ে যায়। পয়েন্ট অ্যাট, পয়েন্ট অ্যাট মানে ব্লেম করা, আঙ্গুল দিয়ে পয়েন্ট করা যে তুমি দোষী, ঠিক আছে। নো ওয়ান ক্যান পয়েন্ট অ্যাট হিজ ক্যারেক্টার বিকজ হি ইজ কোয়াইট অনেস্ট। পয়েন্ট টু, রেফার টু, হিজ স্পিচ pointed to a few problems related to poverty. Point 2. বাকিগুলো যাদের যাদের প্রয়োজন এখান থেকে পজ করে বা স্ক্রিনশট নিয়ে পড়তে পারো। সবগুলো এখানে এক্সপ্লেন করা সম্ভব হচ্ছে না। আজকের ভিডিওতে আশা করি যতটুকু দেখানো হয়েছে আসলে সবগুলা বুঝতে পারলে সবাই।
যদি এগুলো থেকে বারবার প্র্যাকটিস করা হয়, যেমন স্পিক ফর, স্পিক অফ, এগুলো স্পিক ফর ফেভারের জন্য, স্পিক অফ প্রেজের জন্য, থিঙ্ক অফ, থিঙ্ক ওভার, থিঙ্ক অফ কোনো কিছুর জন্য চিন্তা করা, থিঙ্ক ওভার কোনো বিষয়ের উপর চিন্তা করা, ঠিক আছে। আই উইল থিঙ্ক ওভার ইউর কেস আফটার সাম টাইম, থিঙ্ক অফ এ প্ল্যান, ঠিক আছে। এখান থেকে ভিডিওটা পজ করে এবং স্ক্রিনশট নিয়ে সবগুলো সবাই প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। ধন্যবাদ, আজকের জন্য এতটুকুই। আশা করি সবাই ভালো আছো এবং ভালো করে প্রিপারেশন করছো। আগামীতে তো ক্লাসগুলো দেখতে পারবে, পরবর্তী ক্লাসগুলো। ফিক্সড প্রিপারেশনের ক্লাস এখানেই শেষ করছি, ঠিক আছে। ধন্যবাদ।